হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আজকের লেকচারে আমি দেখাবো আপনাদের 20 থেকে 30-এর ভিতরে 2 ডিজিটের সংখ্যাগুলো কিভাবে সহজে আপনারা গুণ করতে পারেন। তো আসেন আমরা দেখে আসি 20 থেকে 30-এর ভিতরের সংখ্যাগুলোকে কিভাবে গুণ করবেন। তো দেখেন 21 ইন্টু 24 দুইটাই 20 থেকে 30-এর ভিতরে, অর্থাৎ 21 এই প্রথম সংখ্যার সাথে আমরা দ্বিতীয় সংখ্যার শেষের অঙ্কটাকে যোগ করব, অর্থাৎ 21 ইন্টু যোগ 4 সমান 25। এটাকে আপনাকে গুণ করতে হবে 2 দ্বারা, উত্তর হবে 50। আপনি লিখেন 50। এর পরবর্তীতে যেটা করতে হবে, প্রথম সংখ্যার শেষের অঙ্কটাকে দ্বিতীয় সংখ্যার শেষের অঙ্ক দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 ইন্টু 4 ইকুয়াল টু উত্তর হবে 4। তাহলে লিখে দেন এখানে 4। তাহলে 21 ইন্টু 24 সমান 504। ডিয়ার ভিউয়ার, একইভাবে আমরা বাকি অঙ্কগুলো সলভ করতে পারবো। লাইক দ্যাট 23, পরবর্তী অঙ্ক 23 যোগ 5 equal to 28। এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 56। তো আমি এখানে লিখে দিব 56। এবার আমি যেটা করব, 3 আর 5 এটাকে গুণ করব। তাহলে 3 ইন্টু 5 15, আর 15-র 5টাকে আমি এখানে লিখব, আর আমার 1টা ক্যারি চলে যাবে পরবর্তীটার সাথে। অর্থাৎ এবার যদি আমি এটাকে যোগ করি 5 7 5, তাহলে আমার ফাইনালি আনসার হবে 575। নেক্সট অঙ্কে যদি আমরা যাই, তাহলে দেখেন নেক্সট অঙ্ক 22 ইন্টু 26। তাহলে আমরা বলছিলাম ভিউয়ার 22 এর সাথে যোগ করতে হবে 6, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার লাস্ট ডিজিট। তাহলে উত্তর হবে 28 ইন্টু 2 56। তো আপনি বসিয়ে দেন 56। এবার 2 আর 6 দুটাকে যদি গুণ করেন, 2 ইন্টু 6 সমান 12। তো 12 এর 2 আমি এখানে বসাবো, পরবর্তী ডিজিট আমার এটার সাথে ক্যারি হয়ে যাবে। অর্থাৎ এবার যদি আমি এটাকে যোগ করি 572, তাহলে এটার উত্তর হলো আমার ফাইনালি 572। নেক্সট অঙ্কে আমরা যদি যাই, তাহলে নেক্সট অঙ্কের প্রথম আছে 29, এর সাথে আমরা যোগ করব 7। তাহলে আমাদের ফাইনালি উত্তর হবে 36 ইন্টু 2। 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 72। আপনি লিখেন 72। পরবর্তীতে আমরা 9 আর 7, 9 ইন্টু 7 63। তো 3টা আমরা এখানে লিখব, আর 6টা আমাদের ক্যারি পরের অঙ্কে চলে যাবে, অর্থাৎ 783। তাহলে আমাদের ফাইনালি উত্তর হচ্ছে 783। সো ভিউয়ার, আপনারা 20 থেকে 30-এর ভিতরে যে অঙ্কগুলো আছে, আপনারা এরকম ইজি মেথড ইউজ করে শর্টকাটে আপনি এই অঙ্কগুলোর আনসার করতে পারবেন। যদি আপনারা এই অঙ্কগুলো বুঝে থাকেন, তাহলে আমাকে আপনারা 21 ইন্টু 25, 23 ইন্টু 29 এবং 29 into
28। এই অঙ্কগুলোর সহজে উত্তরগুলো বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।